রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি গপু এবং রানীমার সাজুগুজু দিয়ে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে গপু আর রানীমার ভুবনমোহিনী রূপ সত্যিই সুন্দর। এবার আসি দুপুরের ভুরিভোজ নিয়ে। তো মেনুতে ছিল ডাল, মোচার ঘন্ট আর লাউ ডাঁটা ঝিঙে আলু পোস্ত। তা এই ছিল আমার গপু আর রানীমার আজ ভুরিভোজ। যাই হোক, যবে থেকে গপু আমাদের ঘর পরিবারে এসছে তবে থেকে কিন্তু ঝাল খাওয়ার পরিমাণ একেবারেই চলে গেছে। বলতে গেলে খুবই কম, কারণ তার রান্নায় ঝাল দিই না, আর সেগুলোই আমরা প্রসাদ হিসেবে খাই। এই জন্য ঝাল খাওয়ার অভ্যেস একদমই চলে গেছে। সাদা মাটা খাবার তাই ভালো লাগে, পেটের পক্ষেও অবশ্য ভালো আর শরীরের পক্ষেও ভালো। এবার আসি দুপুরে ভুরিভোজের পর কিন্তু ঘুমের পালা। আমরা যদি ঘুমোতে পারি, আমাদের তো ভাত ঘুম যেরকম দরকার, আমার গপু রানীমারও তো সেরকম দরকার। সেই কারণের জন্য তাদেরকেও খাওয়া দাওয়ার পর আমি একটু শুইয়ে দিই। তবে মাঝে মাঝে অবশ্য ঘুমোয় না, তখন কিন্তু জেগেই থাকে। এবার পালা নৈশভোজনের। তাই নৈশভোজনে ছিল পাটিসাপটা পিঠা, কারণ ঠান্ডা পড়ে গেছে যে, আর বাজারে নতুন গুড়ও উঠে গেছে। তো পিঠে তো হবেই, আর পিঠে খেলে পেটেও সইবে, না খেলে হয় কি করে। আর মন চায় না ডেলি ডেলি কি রুটি সবজি ভালো লাগে খেতে, পরিবর্তন তো কাম্য। তাই আজকে রাত্রেবেলায় কিন্তু পিঠে, আর পিঠে পার্বণ কিন্তু আমার গপু রানীমা শুরু। এবার পিঠে খেয়ে গপু আর রানীমা চলল ঘুমোতে। আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার গপু আর রানীমাকে অনেক ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। রাধে রাধে।